আজকের পিএসজি ভার্সেস বায়ার্নের ম্যাচটা যেই সকল মুরগিগুলা এইটা ভেবে খেলা দেখে নাই যে ফুটবল ইজ বোরিং, ওদের অ্যাকচুয়ালি ঘুমাই থাকা উচিত। কারণ আজকের ম্যাচটা ওয়াজ অ্যাবসলুট সিনেমা। 5-4। এখন কথা হইল এটা যে অ্যাজ এ বায়ার্ন ফ্যান আমি ডিসঅ্যাপয়েন্টেড কিনা। আই এম অ্যাবসলুটলি ডিসঅ্যাপয়েন্টেড উইথ দ্য ডিফেন্স। কোনো ডিফেন্স ছিল না, এমন একটা অবস্থা চলতেছিল যে কোনো ডিফেন্স নাই। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারতেছিলাম যে সেখানে একটা পটেনশিয়ালি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাটাক অফ বায়ার্ন হিস্ট্রি দেখতেছিলাম আমরা। এরকম একটা বাজে ম্যাচের মধ্যে ওরা যেই সকল অ্যাটাক দেখাইতেছিল, বাই দ্য ওয়ে অ্যাওয়ে ম্যাচের মধ্যে 55% বল পজিশন ছিল বায়ার্নের কাছে। এরকম একটা প্যাকড পার্ট দিস প্রিন্সেসে পিএসজির হোম গ্রাউন্ডে পিএসজির বিপক্ষে ওরা খেলতেছিল বায়ার্নের মতোই। এখন অ্যাট সাম পয়েন্ট আপনারা আজকে একটা জিনিস জানেন আপনারা যে ভিনসেন্ট কোম্পানি কিন্তু আজকে সাইড লাইনে ছিলেন না। তার সাইড লাইনে না থাকার একটা বড় কারণ ছিল মাদ্রিদের বিপক্ষে তাকে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল। সেই শুধু চাইতেছিল যে এটা রিভিউ করতেছে না কেন। যাই হোক, তারপরে সে 3টা ইয়েলো কার্ডের জন্য সাসপেন্ডেড হয়ে গেছিল এই ম্যাচের জন্য, অ্যান্ড সে স্ট্যান্ড থেকে খেলা দেখছে। এখন তার জায়গায় আপনি চিন্তা করেন, আপনি অ্যাজ এ ফুটবল ফ্যান আপনাকে এই অপশনটা দেওয়া হলো, আপনি 5টা গোল খেয়ে গেছেন অ্যাওয়ে ম্যাচের মধ্যে, আপনার দল মাত্র 2টা গোল দিচ্ছে, খেলার তখনও অনেক সময় বাকি, আপনার কাছে 20 থেকে 30 মিনিট আছে। আপনি কি করবেন তখন? আপনি আপনার দলকে সেট ব্যাক করবেন। আপনারা চিন্তা করবেন যে 3টা গোলের ডেফিসিয়েট হয়ে গেছে, এখন আমরা বলটাকে হোল্ড করি, পরের ম্যাচে যাই, পরের ম্যাচে গিয়ে আমরা কামব্যাক করার চিন্তা করব অ্যাট হোম গ্রাউন্ড। 3 গোলের ডেফিসিয়েট আমরা এটা ভর্তুকি করার ট্রাই করব, রাইট? কারণ 3 গোলের পরে আপনি চিন্তা করেন আরেকটা গোল খেলে আপনি কোনো ধরনের স্বপ্নই নেই, আপনার চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ। অ্যান্ড তারপরও আপনার কাছে সময় আছে 30 মিনিট। আপনি চিন্তা করেন আপনি অ্যাওয়ে ম্যাচের মধ্যে আছেন, আপনার দলের বিরুদ্ধে এভরিথিং ইজ গোয়িং রং। সো আপনার কি করার কথা ছিল? ডিফেন্ড, রাইট? বাট মজার একটা ব্যাপার কি জানেন, এই এক্স্যাক্ট সেম গায় থেকে কল করে বলছে আর একটা কোচিং স্টাফরে যে থামায়ও না, ওদের অ্যাটাক দিতে দাও, গো ফর দ্য উইন। আমি অবাক হয়ে গেছি যে দে ওয়ার নট ডিফেন্ডিং, ওরা অ্যাটাকে যেতেছিল অ্যান্ড পুরোপুরি উইনের জন্য খেলতেছিল। অ্যান্ড সামহাও যদি ওলিসে গোলটা করে দিত 1v1 যে গোলটা মিস করছে সে, কামব্যাক হয়ে যেত, 5-5 হইতো। দ্যাট গেম ইজ অ্যাবসোলুট সিনেমা। আপনি যদি দেখতে পারেন আমার লাইক গুজ বাম্পস দিতেছে। একটা প্রশ্ন আপনাদের রয়ে যায় যে আজকে বায়ার্ন এইভাবে খেললো কিভাবে? একটা মজার ব্যাপার হলো আজকের ম্যাচে লুইস এনরিকের একটা মাস্টার মাইন্ডের একটা খেলা দিছে, যেটা ছিল জোনাল মার্কিং। জোনালি হ্যারিকেনরে মার্ক করে রাখছে, ওলিসেরে মার্ক করে রাখছে, লুইস ডিয়াজরে মার্ক করে রাখছে। বাট ওয়েন ইউ আর মার্কিং দ্যাট লেভেল অফ দ্যাট প্লেয়ার অফ দ্যাট ক্যালিবার, ইউ ক্যানট ডু এভরিথিং রাইট। অ্যান্ড এইটাই দেখাইছে। ডিআইএস এই কাজটা করছে, ডিআইএস এর সাথে পারতেছিল না, ওলিসের সাথে কোনোভাবেই পারতেছিল না, ওরে বারবার ফাউল করতেছিল। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খেলাটা কিন্তু অলমোস্ট বের করে নিয়ে আসছিল। আই এম লিটারালি হ্যাপি উইথ 5-4, ইটস বেটার দেন বাই 5-2। অ্যান্ড পরের ম্যাচ কিন্তু আমাদের এলিয়েন্স এরিনাতে, অ্যান্ড এলিয়েন্স এরিনাতে আপনারা জানেন দ্য অ্যাটমসফিয়ার উড বি ফর আওয়ার্স। সো দেখা যাবে, পরের ভিডিওতে আমরা আরও বড় আলোচনা করবো। বাট আমাদের প্রথম যে ইমপ্রেশনটা আছে এই জিনিসটা আমরা আজকে জেনে গেলাম। অ্যান্ড আজকের যে ম্যাচটা যারা আসলে মিস করছেন, ইউ মিসড আ লট গাইস, ইউ লিটারালি মিস আ লট।